ওযু করে সালাত করতে হয়, ওযু ছাড়া সালাত হবে না। অবশ্যই আমরা যারা মসজিদে ঢুকেছি ওযু করেছি, কিন্তু আরে জান্নাত আল্লাহ কোন আমলের মাধ্যমে বান্দাকে দেবে? শয়তান সে আমল থেকে বান্দাকে বঞ্চিত করতে চায়। শয়তান বান্দাকে ভালো আমল থেকে, জান্নাতে আমল থেকে বঞ্চিত করতে চায়, কারণ শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতের পর ওযু করি। ওযু করার পর একটা কালেমা পড়তে হয়, কালেমায়ে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাত ওযুর পর যারা তিলাওয়াত করবেন, ওযুর পর যারা পাঠ করবেন, আল্লাহ তাদেরকেও জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ। দলিল ইবনে মাজাহ 470 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن الوضوء। কোন মুসলমান যখন সুন্দর করে ওযু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন ওযু করে, উত্তম রূপে ওযু করে, ফায়ুসিনুল উযুয়া, ভালো করে ওযু করে, সুন্দর করে ওযু করে, এমন ভাই ওযু করে যে ওযুর কারণে গোড়ালি ভেজে না, টাকনুর কোণে ভেজে না, টাকনু ভেজে না, এমন ওযু আমরা করি। অনেক দাড়িওয়ালা আমরা আছি, মুখে শুধু 3 মুঠটা পানি দেই শেষ, কিন্তু দাড়ির মধ্যে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে। প্রত্যেকটা পশম যদি না ভেজে আপনার ওযু কই থেকে হবে? আপনি নামাজ পড়বেন কই থেকে? জান্নাত পাবেন আপনি কই থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনসিনুল উযুয়া, সুন্দর করে বান্দা যখন ওযু করে, উত্তম রূপে ওযু করে, সুম্মা ইয়াকুলু, ওযু যখন শেষ, সুম্মা অতঃপর ইয়াকুলু, তার মুখ থেকে বলে, অতঃপর তার মুখ থেকে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না? সবাই পারেন। এই কালেমা শাহাদাত যারা ওযু করার পরে পড়বে, আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহারে আমার অন্তরটা যেন প্রশান্তিতে ভরে যাচ্ছে। রাসূল কি হাদিস আমাদেরকে শিখাইলেন, কি আমাদের কথা নবী আমাদেরকে শিখাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ পাক ওই ওযুর পর কালেমা পাঠকারী ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেয়। খুলে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু মিন আইহা শা। আল্লাহ পাক বলেন, বান্দা জান্নাতের এই 8টা দরজার মধ্যে কোনটা তোমার পছন্দ, ওই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন তো, কয়জন করে আছেন? হুজুর পর কয়জন করছেন? বললে মনে হয় 2-4টা বাড়াবে। আর সব বইয়ের নাম কয়ে ঢুকছেন, তাই না? যে আল্লাহ দেরি করে যদি বাড়ি থেকে যায়, কি জানি কি কয়। প্রিয় ভাইরা আমার, ওযু করার পরে কালেমা শাহাদাত যারা পাঠ করবে, ইবনে মাজাহ 470 নম্বর হাদিস।